আল কোরআনের পথ, এই পথে আসল পথ। বিসমিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের, দেশের ও প্রবাসের ভাই বোন শ্রোতা মণ্ডলী যারা আছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সংক্ষিপ্ত তাফসিরে কাসিমি ধারাবাহিক আলোচনা করছি। আজকে সূরা আলে ইমরানের 26 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু হচ্ছে 114 নং পর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم। হে নবী, আপনি বলুন, হে আল্লাহ, মালিক, আপনি মালিক, মুলকা, রাজত্বের, তুতি, আপনি দান করেন, মুলকা, শাসন ক্ষমতা, মান্তাসা, যাকে ইচ্ছা তাকে, ওয়াতানজিউন, এবং কেড়ে নেন, ওয়াতানজিউ, আপনি কেড়ে নেন, মুলকা, শাসন ক্ষমতা, রাজত্ব, মিম্মান তাসা, যাকে ইচ্ছা তার থেকে, অত ইজ্জু, এবং আপনি ইজ্জত দান করেন, সম্মান দান করেন, মান্তাসা, যাকে ইচ্ছা তাকে, অত জিল্লু, এবং আপনি লাঞ্ছিত করেন, মান্তাসা, যাকে ইচ্ছা তাকে, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। এখানে আল্লাহ তাআলা সুন্দর করে সুস্পষ্টভাবে তিনি তুলে ধরেছেন যে রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা তাকে তার থেকে রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করেন। সমস্ত কল্যাণ হচ্ছে আল্লাহর হাতে। এটা তো আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে যে স্বাধীনতার যুদ্ধ হলো, এই দ্বিতীয় স্বাধীনতা, আগস্টের 5 তারিখ যে সরকার পতন হলো, তো নমরুদি বেগম সেদিন সকালেও জানে না, তার সাথে তার জন্য যে গণভবনে রাজকীয় রান্না করা হচ্ছিল, সেই রান্না যে খেতে পারবে না সেটা সে তো জানতো না। তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এটা তো সে জানতো না। এরপরে যারা এখন আবার ক্ষমতায় সমাসীন হয়েছে, ক্ষমতার আসনে যারা বসেছে, তারাও জানতো না যে আজকে তারা এইভাবে ক্ষমতার আসনে বসবে। সবকিছুই আল্লাহ তাআলার এখতিয়ারাধীন। নেতা নেত্রীদেরকে দেখা যায় যে ফুলের মালা পরানো হয়, ওই ফুলের মালার ফুল ঝরে কখন যে ফুলের মালাটা তার জন্য ফাঁসির রশি হয়ে যাবে, এটা সে নিজে উপলব্ধি করতে পারে না। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ হচ্ছে আল্লাহর হাতে। এরপর আল্লাহ তাআলা বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই
وترزق من تشاء بغير حساب تولج الليل في النهار তুলিজু তিনি আল্লাহ তাআলা যিনি প্রবেশ করান লাইলা রাতকে ফিন্নাহার দিনের ভিতরে ও তুলিজুন নাহারা ফিল লাইল এবং যিনি আল্লাহ প্রবেশ করান দিনকে রাতের ভিতরে ও তুখরিজুল হাইয়া এবং তিনি আল্লাহ বের করেন জীবন্তকে জীবিতকে মিনাল মাইয়িতি মৃত্যু থেকে উলাইকাল্লাযীনা এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই এবং তিনি আল্লাহ যিনি বের করেন মৃত্যুকে জীবন্ত থেকে জীবিত থেকে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব আল্লাহ তাআলা তিনি যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক আল্লাহ তাআলা দান করেন খাবার দেন বেগাইর হিসাব অফুরন্ত হিসাব ছাড়া তো আল্লাহ তাআলা রাতকে বের করেন দিনের ভিতরে থেকে অর্থাৎ পৃথিবীটা যেমন আমরা যেমন আলোকিত থাকে সেখান দেখা যায় রাতের অন্ধকারের চাদর দিয়ে আল্লাহ তাআলা ঢেকে দেন আবার অন্ধকারের ভিতর থেকে আল্লাহ তাআলা সূর্য উদিত করে এই অন্ধকারকে দূরীভূত করে আবার আলোকিত করে দেন এরপরে যেমন ডিম একটা মৃত জিনিস এর ভিতর থেকে জীবন্ত একটা প্রাণী আল্লাহ তাআলা বের করে আনেন আবার দেখা যায় মানুষ জীবিত এর ভিতর থেকে পেটের ভিতর থেকে মৃত্যু সন্তান আল্লাহ তাআলা বের করে আনেন তিনি যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক আল্লাহ তাআলা দান করেন এটা আল্লাহ তাআলার ইচ্ছা ইখতিয়ার আল্লাহ তাআলা যাকে খুশি বেগাইরি হিসাব অফুরন্ত রিজিক আল্লাহ তাআলা দান করেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاتا ويحذركم الله نفسه وإلى الله المصير لا يتخذ المؤمنون الكافرين মোমেনরা কাফেরদেরকে গ্রহণ করবে না আউলিয়া বন্ধু হিসাবে অভিভাবক হিসাবে মিন দুনিল মুমিনিন মুমিনকে বাদ দিয়া ওয়া মান ইয়াফআল যালিকা যদি এই কাজটা তারা করে ফালাইসা মিনাল্লাহি শাইউন তা আল্লাহর পক্ষ থেকে সে কিছুই পাবে না ইল্লা আন তাত্তাকু মিনহুম এবং তবে তোমরা আত্মরক্ষা করলে আত্মরক্ষা হিসাবে কেউ যদি করে সেটা ভিন্ন কথা ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহ আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করেছেন তোমাদের নিজেদের সম্পর্কে তোমরা সতর্ক হয়ে যাও ওয়া ইলাল্লাহিল মাসির আর আল্লাহ তাআলার দিকেই তোমরা প্রত্যাবর্তন করবে এখানে আল্লাহ তাআলা বলছেন যে মোমেনরা কখনোই কাফেরদেরকে গার্ডিয়ান হিসাবে অভিভাবক হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করবে না বরং মোমেনদেরকেই অভিভাবক হিসাবে গার্ডিয়ান হিসাবে গ্রহণ করবে এটা আল্লাহ তাআলার নির্দেশ কিন্তু আমরা কি সেই নির্দেশ মানছি আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান এরা অধিকাংশই বন্ধু হিসাবে অভিভাবক হিসাবে তারা ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে হিন্দুদেরকে তাদের অভিভাবক হিসাবে মনে করে যেমন আমরা বাঙালি মুসলমান যারা আছি বাংলাদেশে বসবাস যারা করে এদের দিকে লক্ষ্য করলে দেখা যায় অনেকেই মোদিকে অভিভাবক মনে করে
ভারতকে অভিভাবক মনে করে, হিন্দুস্তানকে, হিন্দুদেরকে অভিভাবক মনে করে, গার্ডিয়ান বন্ধু মনে করে। আবার অনেকে আমেরিকাকে মনে করে, অনেকে ইংল্যান্ডকে মনে করে, জার্মান, জাপান, চায়না, মায়ানমার, এই সমস্ত দেশগুলোকে, কাফেরদেরকে অনেকে বন্ধু মনে করে, রাশিয়াকে বন্ধু মনে করে। আল্লাহ তাআলা বলছেন এটা কোনো মুমিনের কাজ নয়। যদি এরকম কেউ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সে কোনো রহমত পাবে না, কোনো সাহায্য পাবে না। তবে এরকম যদি হয় যে তাদের সাথে একটু না মিশলে হয়তো ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে একটু স্বতন্ত্র, আল্লাহ তাআলা বলছেন সেটা স্বতন্ত্র কথা, কৌশলগতভাবে হয়তো একটু সম্পর্ক রাখা যেতে পারে, তবে সেটা মনে প্রাণে নয়। এজন্য আল্লাহ তাআলা আবার সাথে সাথে সতর্ক করছেন যে ওয়াইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করছেন, সাবধান করছেন, তোমাদের নিজেদের ব্যাপারে তোমরা সতর্ক হও, সাবধান হও, কারণ তোমাদের সকলকে আল্লাহর কাছে কিন্তু ফিরে যেতে হবে। সুতরাং শয়তানি করে, বদমাইশি করে তোমরা রক্ষা পাবে না, কাফের বেঈমানদের গোলামি করে আল্লাহর কাছে তোমরা মাপ পাবে না। মোমেনদের বন্ধু হবে মোমেনরাই। এই আমাদের দেশে যারা ধরেন আলেম ওলামা যারা আছে, এরাই এই কোরআন মানে না। কোরআন মানে না, মানে যেটু দরকার একেবারে ভালো ভালো লাগে, যেমন জিকিরের আয়াত যেখানে যেখানে আছে, মিলাদ পড়তে যেটু যেটু লাগে, চেল্লা দেওয়ার জন্য যেটু দরকার, অতটুকুন হয়তো মানার চেষ্টা করে, বা নামাজে তেলাওয়াত করার জন্য একটু শেখে পড়ে। কিন্তু আল্লাহ তাআলার কোরআনকে বোঝার জন্য, মানার জন্য অধিকাংশ আলেমরাই তো মানতে চায় না। যদি মানতো তাহলে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে এতগুলি ইসলামী দল থাকে নাকি? এতগুলি দল, মত, প্ল্যাটফর্ম থাকার কি দরকার? বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, পীর, মাশায়েখ, ধর্মপ্রাণ মুসলিম যারা নামাজ পড়ে, রোজা রাখে, জামাতে নামাজ পড়ে, এই লোকগুলা যদি এক হয়, কোন কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক, ধর্মনিরপেক্ষবাদীরা, জাতীয়তাবাদীরা এরা কোনোদিন ক্ষমতায় আসতে পারে? বাংলাদেশে তো কোরআনের আইন দিয়ে এই দেশ চলার কথা, কেন চলছে না? চলছে না এই মুসলমানদের কারণে। এই দেশে মুসলমান যারা বসবাস করে এরা হরেক রকমের তালের লোক, হরেক রকমের চিন্তা এদের মাথার ভিতরে, এরা কেউ সংঘবদ্ধ হতে পারে না, এরা একটা প্ল্যাটফর্মে আসে না, এরা এক একজনে এক এক দেশের গোলামি করে। মোমেন মুসলমানরা এদের অভিভাবক হয়ে এরা চায় না। এবং মুসলিম বিশ্বে যারা আছে, মিডিল ইস্টে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এই সমস্ত দেশগুলিও, দুবাই, এদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিচ্ছে যে মোমেনদেরকে তোমরা হেল্প করো, সাহায্য করো। সেখানে মুসলমানদেরকে এরা বলে মিসকিন, তুচ্ছ তাচ্ছিল্য করে, থুতু মারে, লাথি দেয়, আর বন্ধুত্ব স্থাপন করে যে আমেরিকার সাথে, রাশিয়ার সাথে। এরা বন্ধুত্ব স্থাপন করে মুশরিকদের সাথে, এই ইন্ডিয়া, ভারত, এই হিন্দুদের সাথে এরা সম্পর্ক স্থাপন করে। না হয় এই দুবাইতে বলেন, কাতার, কুয়েত, এই সমস্ত দেশে, সৌদি আরব, হিন্দুদের যে দাপট, মুশরিকদের যে দাপট, এই সমস্ত দেশে মুসলমানরা এর ধারে কাছেও নেই। তো এটা কিভাবে হলো? এই মুনাফিক এজিদের গোষ্ঠীরা এখন যত সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, দুবাই, রাজা বাদশাহ যারা আছে, সবই তো এরা এজিদের গোষ্ঠী, এজিদের এরা হলো উত্তরসূরি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরিরা এখন নাই বললেই চলে, সারা পৃথিবীতে খুবই কম যারা আছে, এরা রাষ্ট্র ক্ষমতায় নাই, সংখ্যায় খুবই কম। এজিদের গোষ্ঠীরা এরা এই সমস্ত প্রোভাইড করে। এই যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি যারা আছে, এদের মাথায় তেল তুলা দিয়ে এদেরকে ভালোবেসে এদেরকে মাথার উপরে উঠিয়ে নাচায়। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। এই কথাগুলি সঠিকভাবে বুঝে শুনে কবরে যাওয়া দরকার, অন্যথায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ।